কলকাতা টিভিতে আমরা আবার কাঞ্চন উৎসব 2026 এই মুহূর্তে আমরা রয়েছি। নাচ গান আড্ডা প্রশ্ন উত্তরে জমে উঠেছে আমাদের আজকের এই অনুষ্ঠানটা। আর মাত্র কয়েকটা আমাদের গিফট বাকি রয়েছে, সেই গিফটগুলো কারা পায় আমরা দেখি। ঋষিদা কি এবার একটা কঠিন প্রশ্ন করবে নাকি সহজ? মিলিমিশে করি নাকি? মিলিয়ে মিশে হোক তাহলে। মিলিমিশে হোক। 2026 সাল খেলাধুলার বছর বলা যেতে পারে। প্রচুর প্রচুর ম্যাচ, টুর্নামেন্ট, বিশ্বকাপ, দুটো বিশ্বকাপ রয়েছে। তো ফুটবল বিশ্বকাপের দিকে নজর দেওয়া যাক। ফুটবল বিশ্বকাপে এই 26-এ বিশ্বকাপ হবে, এর আগের বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে ছিল? ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে ছিল আগের বিশ্বকাপে? পিছিয়ে যাও, কেউ দেবে না। এত আওয়াজ করলে লোকে আমার গলা শুনতে পাবে না ভাই। চাকরি ওদের গলায় এত আওয়াজ হয় উইদাউট মাইক, সব তো অমাইক। এই দিক থেকেও অনেক হাত উঠছে। আসবো। এই দিক থেকেও অনেকক্ষণ আমরা যাইনি। ওই একজন দিকে যাই, আগে একটু বাচ্চাদের দিকে যাই। ও তো উপরে উঠে পড়েছে আবার। ঋষিদা তুমি সামলাও, কাকে নেবে? মারবি না কিন্তু, তার জন্য আবার আমি বাড়ি ফিরতে পারবো তো? বল, এই অ্যাসিওরেন্স দিবি তো? আচ্ছা, লাইন করে আয়, লাইন কর, তুই তারপরে দাঁড়া। জানি না তোর পর্যন্ত যেতে পারবো কিনা। ও যদি ঠিক উত্তর দিয়ে দেয় তাহলে হবে না। ওর পেছনে দাঁড়া। কঠিন ব্যাপার, একই প্রশ্নের উত্তর তিনজন দেবে। আচ্ছা, উত্তর কিন্তু গিয়ে বেরিয়ে চলে যাবি। আর্জেন্টিনা। জিজ্ঞেস করলি না উত্তর? আর্জেন্টিনা উত্তর। আর্জেন্টিনা উত্তর। কি বলতো আর্জেন্টিনা? 2023 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তুই কি বলবি? 2022 সালের। সালটা আমি জিজ্ঞাসা করিনি, আমার প্রশ্ন ছিল কে হয়েছিল চ্যাম্পিয়ন। যাই হোক, তোর নাম কি? অমৃত দেব। অমিত দেব? হ্যাঁ। অমৃত দেব। আর বাবা, আবার গম্ভীর হয়ে গেল কেন? উত্তরটা ঠিক দিয়েছিস কি? ওকে কি আমরা Sure. দেবো গিফট? আর্জেন্টিনা ক্যাপ্টেন কে ছিল তখন? ডিমারিয়া। ডি মারিয়া না, লিওনেল মেসি। যাই হোক, অমৃত দেবই সঠিক উত্তর তোমার দিয়েছে। যে প্রথম প্রশ্নটা ছিল সেটার উত্তরটা হ্যাঁ, সঠিক সেটার উত্তর দিয়েছে। সঠিক দিয়েছে। ওর জন্য একবার হাততালি হয়ে যাক, জোরে হাততালি। বাকিরা পিছিয়ে যাও প্লিজ। চলে এসো অমৃতের এখানে। হাতে পুরস্কারটা তুলে দেওয়া হোক অ্যাশিওরের পক্ষ থেকে। অ্যাশোরের তরফ থেকে স্যার, আইনুল হক পুরস্কারটা মহাশয়, তুলে দিন। উনি এই গিফটটা তুলে দিচ্ছে অমৃত দেবের হাতে। থ্যাংক ইউ অমৃত। আচ্ছা, এরপর অনেকক্ষণ তো আমরা একটু খেলাধুলার প্রশ্নে একটু গেলাম, আবার একটা বসো, বসো। মজার প্রশ্নে যাই। আশা করি উত্তরটা খুব সহজেই আপনারা দিতে পারবেন। একটা ধাঁধা, সেটা হলো যে কাকের সঙ্গে আকার যোগ করলে কি হয়? একটু শুনি কি হয় কাকের সঙ্গে আকার যোগ করলে। সবাই বলছে কাকের সঙ্গে আকার যোগ করলে কাকা হয়, কিন্তু এটা তো সহজ হয়ে গেল, সবাই জানে। কাকের সঙ্গে কি বিয়োগ করলে গরু হয়? কাকের সঙ্গে কি বিয়োগ করলে গরু হয়? কাকের সঙ্গে আকার যোগ করলে কাকা হয়, কি বিয়োগ করলে গরু হয়? খুব কঠিন এই রে। ব্যাপার। কাক থেকে গরু? ইয়েস, কাক থেকে কাক হঠাৎ থেকে গরু করে হয়ে যাবে গরু। কি করে? ছিল রুমাল, হলো বেড়াল। দেখবি না? আস্তে বাপরে, এরা তো পিছিয়ে যা, পিছিয়ে যাও, যাও পিছো। চিৎকার করলে কাউ এদিকে আসবোই না। চিৎকার করে কেউ বললে হাত তুলবে শুধু। আসলে ছোটরা সব থেকে বেশি উৎসাহী হয়ে পড়েছে দেখছি আমি। আচ্ছা, এখানে উনি বলছেন যে প্লিজ প্লিজ আমি একটু সামনে চলে আসুন আপনি। আমি উত্তরটা নেব, তার আগে কোথা থেকে দাঁড়া, এসেছেন উত্তর জিজ্ঞেস করে নেব। এত তাড়াহুড়ো করলে হবে না। আপনার নাম? আমার নাম পিয়ালি মালিক। আগে প্রাইজ পেয়েছেন না, কোনোদিন? আমি প্রথম এলাম। আপনি থাকেন কোথায়? আমি এই নুনগোলাই থাকি, কিন্তু আসা হয় না। বাচ্চা মানে কতদিন হলো? 1 বছর 2 মাস। ওর নাম? প্রাংশু মালিক। বাহ, এবার উত্তরটা দিন। ক্রো, সিআর ও ডাব্লু ক্রো হয়। হ্যাঁ, তাহলে কাউ, সি ও ডাব্লু কাউ। বাহ, চমৎকার, ফাটিয়ে দিয়েছে, অসাধারণ। COW ক্রো, ক্রো ক্রো থেকে থেকে কাউ হয়ে। কাউ। তাহলে প্রাইজ আবার কি একটা- দেবো? নিশ্চয়ই দেওয়া উচিত, সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, তাহলে দিয়ে দেওয়া হোক।
উনি আবার ছোট্ট বাচ্চাকে কোলে করে এসে এই কাঞ্চন উৎসব দেখতে এসেছেন। কাঞ্চন উৎসবে আমরা জানি যে বিভিন্ন জেলা থেকে মানুষ অ্যাশিওরের পক্ষ থেকে ইলেকট্রিক কেটল, ওকে গরম জল করে খাওয়াতে বিশিষ্ট পারবেন আপনি। সমাজসেবী সোমনাথ চক্রবর্তী মহাশয় এই গিফটটা তোমরা তুলে একটু দিলেন ওইদিকে গিয়ে বসো। তার হাতে। আচ্ছা, ছড়া বলতে পারো কিন্তু এখন আর প্রাইজ নেই, কিন্তু ছড়া বলতে পারো, ঠিক আছে? প্রাইজ নেই কিন্তু। রাজি, তোমাকে টিভিতে দেখা যাবে। ছড়া বলতে পারো, প্রাইজ নেই। ঠাকুর ঠাকুর টাকা যাচ্ছে শিয়াল ঢাকা। হয়ে গেছে ছড়া? বাহ, জোরে হাততালি। দু লাইনের ছড়া শুনলাম আমরা। চলো আর একটা প্রশ্ন। প্রশ্ন নাকি নাচ আচ্ছা, গান একটু কিছু হবে? আমরা যাবো নিঃসন্দেহে, প্রশ্নতে তো যাবোই। একটু যারা রয়েছেন এখানে একটু কথা বলে নি, কেমন লাগছে আমাদের এই কুইজ কন্টেস্ট? আপনার কাছেই আসি। আমি এখানে বেড়াতে এসেছি, আমরা থাকি অন্য জায়গায়। এই অনুষ্ঠানটা হবে বলে নিয়ে এসছে আমাকে এখানে, খুব ভাল লাগছে। কলকাতা টিভি দেখে? হ্যাঁ দেখি, দেখি, খবর শুনতে গেলেই দেখি। মানে কোন অনুষ্ঠান ভালো লাগে? খবরের চ্যানেলগুলো যখন দেখি তখনই এইটা চালাই, আর ওই খবরের অনুষ্ঠানই বেশি দেখি। আচ্ছা, কলকাতা টিভির খবরের অনুষ্ঠান তো সবাই দেখেন, খবরই শোনেন। তো কারো কোনো সাজেশন আছে কি করলে ভালো হয়? একটা লাইনে কেউ বলতে পারবেন যে কি করলে আপনাদের ভালো লাগবে? কোনো সাজেশন? কলকাতা টিভি কোন অনুষ্ঠান করলে ভালো লাগবে? উনি নিজে গানের অনুষ্ঠান। গানের অনুষ্ঠান। খবরের চ্যানেলে গান শুনবে বলে আপনার মনে হয়? শুনবে না আজকে, না আবার কালকে, নেক্সট ডে কবিতা শুনবো তোমার, ঠিক আছে? ভালো করে মুখস্থ করে আসবে। অভিক, আমাদের তো আস্তে আস্তে এবার বোধহয় সময় হয়ে আসছে। কটা বাজে দেখো? একেবারেই আমাদের হাতে সময় কম, আর আমরা 4-5 মিনিট মতন পাচ্ছি। তাহলে এরপর আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানটা শেষের দিকেও এগোতে হবে। শেষ প্রশ্নটা, আচ্ছা তুমি বেশ, করো, তুমি করো। আবার একটা শেষ প্রশ্ন, যেটা হলো যে আমরা জানি যে কান টানলে মাথা আসে, কিন্তু কোন কান টানলে মাথা আসে না? শক্ত হয়ে গেল কি প্রশ্নটা? একদমই শক্ত না, খুব সহজ প্রশ্ন, বুদ্ধি দিয়ে ভাবলেই হবে। বলেছিলাম প্রথমে বুদ্ধির ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে। কান টানলে মাথা আসে। আচ্ছা, যে প্রশ্নের উত্তর দেবে তার কানটা কিন্তু আমি টেনে দেখবো আগে, কান টানলে মাথা আসছে কিনা। রাজি তো? কঠিন ব্যাপার কিন্তু। সিনিয়ররা, বয়স্করা যদি আসেন তাতে না, কান্ডা এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা যদি উত্তর দেয়। চিৎকার করলে, এগিয়ে এলে কাউকে জিজ্ঞাসা করা হবে না, প্রাইজ তো নয়, উত্তর দিলেও প্রাইজ নয়। পিছিয়ে যাও প্লিজ, পিছিয়ে যাও, সবাই পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ঋষিদা তুমি বলো কার কাছ থেকে উত্তর নি? প্রচুর হাত উঠেছে। আচ্ছা, ওই দাদা কাছে যাওয়া যাক একবার। প্রাইজ আচ্ছা। পেয়েছেন? আপনি প্রাইজ পেয়েছেন? আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে গিয়েছে দেখছি। একটু একটু নতুন কাউকে ট্রাই করি, নতুন নতুন, একটু নতুন কাউকে ট্রাই করি প্লিজ। বাবা প্রচুর কি হাত বললাম, উঠেছে চিৎকার দেখছি করলে এদিক কাউকে থেকে। সবাই জিজ্ঞেস বলছে সবাই উত্তর দেবে। চলে যাও। কি মুশকিলে পড়েছি। আচ্ছা, ওনার কাছে যাই। আচ্ছা, ওনাকে একটু সামনে আপনি ডেকে নি, আপনি একটু এগিয়ে আসুন। উত্তরটা হবে দোকান। একটু সামনে চলে আসতে হবে, একটু এখানে এসে আমরা তারপর উত্তরটা নেব, দেখবো যে সঠিক বললেন নাকি ভুল। একটু চলে আসুন আমাদের স্টলে। আমার মনে হচ্ছে উত্তরটা হবে দোকান। আপনার নাম? শিউলি বসু, কোথা থেকে এসেছেন? এই রথতলা, বর্ধমান রথতলা। কাঞ্চন উৎসবে রোজ আসা হচ্ছে? আচ্ছা, কলকাতা টিভি দেখেন? দেখা হয় না, না, খবর দেখি না। এই অন্যায় করে। প্রাইজ দেবো কি? না প্রাইসটা দেবো কি? প্রাইজ দেওয়া যাবে না, কলকাতা টিভি দেখতে হবে তো। বাড়ির লোক সবাই দেখে। শর্ত আছে, প্রাইজ দেব, কলকাতা টিভি দেখতে হবে পরের বছর এসে, না হলে কালকে এসে আবার প্রশ্ন থাকবে আপনার জন্য। আচ্ছা, দেখবো দেখবো। উত্তরটা দোকান। দোকান। কি উত্তরটা দোকান। সঠিক দিয়েছে? সঠিক উত্তর একদম। কান টানলে মাথা আসে, কিন্তু কোন কিন্তু কান তুই টানলে মানে মাথা অভিক, আসে না? তুই যে বলেছিলিস কান টেনে দেখবি নাকি? না না না, উনি দিদি হন, অনেক বড় হন, চাপ হয়ে ছোটদের যাবে। জন্য ছিল ওটা। আচ্ছা, এটা ঠিক নয়, ছোটদের কান টেনে দেখবি তুই। যাই হোক, ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। জোরে হাততালি। বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চক্রবর্তী মহাশয়, উনার হাতে এই অ্যাশিওরের তরফ থেকে গিফটটা তুলে দিচ্ছেন।
আচ্ছা, এখানে Thank টিফিন you. বক্স রয়েছে, এই টিফিন বক্সটা নিয়ে কি করবেন? কার জন্য টিফিন গুছিয়ে দেওয়া হবে? ছেলে আর বর? বড় আছে। কেন এর আছে। আপনার শাশুড়ির ছেলের জন্য ইচ্ছা করছে না? না না, আমার ছেলে, আমার ছেলেকেই দেবো। বেশ, আপনি ছেলেকে টিফিন দেবেন, গরম গরম টিফিন দেবেন, অ্যাশিওরের এই গিফট। এবং আমরা আপনাদের জন্য একটু নিজেরা হাততালি দেবেন প্লিজ, যারা যারা রয়েছেন। অনুষ্ঠান শেষ করব, আমরা একদম শেষ পর্বে রয়েছি, অনুষ্ঠান শেষ করব জোরে জোরে। আচ্ছা, গিফট শেষ, আপনারাও চলে যাচ্ছেন সবাই। আচ্ছা, আরো অনেক গিফট রয়েছে, কিন্তু আরো অনেক গিফট রয়েছে। সেটা আজকে নয়, আগামীকাল পরশু। আচ্ছা, গিফটের কথা শুনে অনেকে ব্যাক করতে শুরু করেছিল আবার। ভীষণ মজা লাগলো, আমাদেরও খুব ভালো লাগলো। আমি এই প্রথম এলাম আপনাদের এই কাঞ্চন উৎসবে, খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। প্রশ্নের উত্তর দিয়ে প্রাইজ জিতে পারলেন না, প্রাইজ পেলেন না, মন খারাপ করবেন না। আর একটা দিন, আরো দুটো দিন, আরো তিনটে দিন হাতে পাচ্ছেন আপনারা। তাই তবে আমাদের মন খারাপ একটু হচ্ছে, কারণ ঋষিদা আমাদের সঙ্গে আর থাকছে না। ঋষিদা একদিনের জন্য একটু থেকে যাও। না না, মন খারাপ করার কিছু নেই। আমার পরিবর্তে যে বা যারা আসবে, যেমন তুই আছিস, আরো বাকিরা, জুইতা চলে যাবে অবশ্য, আরো যারা আসবে সবার মনোরঞ্জন করবে আর কি, এটা আশ্বাস দিচ্ছি কলকাতা টিভির পক্ষ থেকে। যে বা যারা আসবে আপনাদেরকে সমান বা এর থেকে আরো বেশি মজা দেবে। আজকের মতো এখানেই শেষ করবো, তাই তো? একদম, আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। আমি আর ঋষিদা বিদায় নিচ্ছি। আবারও কাঞ্চন কাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কোথাও যাবেন না। এরপর সরাসরি মূল মঞ্চের দিকে নজর রাখি।